বন্দর থেকে যারা পণ্য নিয়ে বিক্রি করি, আবার বন্দর থেকে পণ্য নিয়ে যারা মাল ম্যানুফ্যাকচার করি, সেই সব প্রতিষ্ঠানগুলি সবগুলি আমরা আন্দোলনরত শ্রমিক নেতৃবৃন্দের সাথে বসেছিলাম যে অনুরোধ করতে তাদেরকে যে তাদের ইনডেফিনিট যে স্ট্রাইক করছে সেটা উইথড্র করার জন্য, তাদেরকে অনুরোধ করার জন্য আজকে বসছিলাম এবং বিশদ আলোচনা হয়েছে প্রায় 4 ঘন্টা। আপনারা জানেন যে সামনে ইলেকশন, 3 দিনের ছুটি, ঠিক এর 7 দিন 8 দিন পরে রমজানের পণ্যগুলি কীভাবে ডেলিভারি হবে সেগুলো নিয়ে আমরা ওয়ারি। এবং গার্মেন্টস সেক্টর বিশেষ করে ফেব্রুয়ারিতে কাজ করবে মাত্র 18 দিন, মার্চে কাজ করবে মাত্র 16 থেকে 17 দিন। তো এইভাবে তো যদি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকে তাহলে প্রেজেন্ট গুডসগুলি যাবে না, আবার ভবিষ্যৎ মালগুলি আসবে না। এর উপর আবার ফেব্রুয়ারির 11 তারিখ থেকে চায়না বন্ধ প্রায় 16 দিনের জন্য। আমরা অসম্ভব ক্ষতির মুখে আছি, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং সেক্টর এবং রমজানের উসিলায় পুরো দেশবাসী। যে বন্দরের যে চার্জেসগুলি আসবে এগুলোর সবগুলির দায়ভার কিন্তু ব্যবসার উপরে আসবে। ব্যবসার উপরে আসলে তো ব্যবসায়ী তো আর দিবে না, আলটিমেটলি এটা কনজিউমারের উপরে যাবে। সেই জন্যই আমরা ওয়ারি, সেই জন্যই আমরা বসেছিলাম। নির্বাচনের মাত্র কয়েকদিন বাকি আছে, তো তাদের সাথে আমরা বসে তারা আমাদেরকে কথা দিয়েছে যে তাদের যে দাবি দেওয়াগুলি আছে সেই দাবি দেওয়াগুলি যৌক্তিক। এগুলোর আলোচনার একটা সময় তৈরি করার জন্য তারা যে পয়েন্টগুলি দিয়েছেন সেই পয়েন্টগুলি আমরা সরকারকে অনুরোধ করব। আমরা সবাই একমত হয়েছি যে সরকারকে অনুরোধ করা, তাদের যে দাবি দেওয়াগুলি আছে, যেমন এনসিটি নিয়ে ভুল বুঝাবুঝি হচ্ছে, তাদের শ্রমিকদেরকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এগুলো নিয়ে তারা কনসার্ন। তাদের যে কনসার্ন পয়েন্টগুলি আছে, এখন আলোচনা ছাড়া তো কোনো সমাধান হবে না। তো তারা আমাদের সাথে একমত হয়েছে যে যদি আলোচনা শুরু হয় এবং যদি এনসিটির ব্যাপারে বৃহৎ আকারে আলোচনা হয়, আপাতত বন্ধ রেখে তারা ইমিডিয়েটলি কাজে অংশগ্রহণ করবেন। আমরা সদাশয় সরকারের উপরের লেভেলে সবাইকে অনুরোধ করছি যে বন্দর ব্যবহারকারী এখন যে কষ্ট আছে, দেশবাসী কষ্ট কিন্তু কালকের থেকে পড়বে। শ্রমিক দিনকে দিন কাজ করে, দিনে কাজ করে দিনে বেতন পায়, দৈনিক শ্রমিকগুলি, সেই শ্রমিকগুলিও মার খাচ্ছে। সো যা বলি, ব্যবসায়ীরা অন্ধকার চোখে দেখছে। তো সেই হিসাবে বন্দর চেয়ারম্যানকে অনুরোধ করব, বাংলাদেশের লাইফ লাইনকে যেটা বলে 90% এক্সপোর্ট ইম্পোর্ট যে চিটং পোর্টের মাধ্যমে হয়, এটা 4 দিন বন্ধ থাকতে পারে। ভয় পাস না, এটা কসমিক ডোর। শব্দের আরেক নাম কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর।